খাওয়ার আগে বিসমিল্লাহ বলার দরকার আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমরা না বলি, সাথে কে খাবে? শয়তান খাবে। একদিন দয়ার নবীজি নূর নবীজির সামনে এক লোক খাবার খাচ্ছে। কি খাচ্ছে? খাবার খাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে নাই। আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান, অর্ধেক খাওয়া অর্ধেক শেষ। কতটুকু শেষ? অর্ধেক শেষ হওয়ার পর তার মনে হলো যে আমি তো বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করি নাই। তারপর সে পড়লো বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। এটা পড়ার সাথে সাথে আমাদের দয়ার নবীজি নূর নবীজি মুচকি হাসি দিয়ে দিলেন এবং বললেন যে ইন্নী লা আরা শাইতানা ইয়াকুলু মাআহু, যে আমি এতক্ষণ দেখছিলাম শয়তান তোমার সাথে কি খাচ্ছে? খাবার খাচ্ছে। কারণ তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটা শুরু করো নাই। ফালাম্মা যাকারাল্লাহা ইস্তাকা মা ফি বাতনি, ইস্তাকা মা ফি বাতনি, কিন্তু যখন তুমি খাওয়ার মাঝখান দিয়ে আল্লাহর নাম স্মরণ করলে, আল্লাহর নাম নিলে, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে শয়তান এতক্ষণ পর্যন্ত যা খাবার খেয়েছে সব বমি করে ফেলে দিয়েছে। কি করে ফেলে দিয়েছে? বমি করে ফেলে দিয়েছে। অর্থাৎ বোঝা গেল নবীজি শয়তান দেখে কিনা? কথা বলেন, দেখে? আমরা শয়তানের নাম আজীবন শুনেছি, কখনো দেখেছি? কথা বলেন, দেখেছি? কিন্তু আমাদের নবীজি দেখে না এমন কোনো কিছু, যেটা বলেন এমন কোনো কিছু নাই। এই যে আমরা যখন নামাজের মধ্যে জামাতের কাতারে দাঁড়াই, কিসে দাঁড়াই? কাতারে দাঁড়াই। দয়ার নবীজি নূর নবীজি বলেছেন আকিমুস সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া ক্বারিবু বাইনাহা ওয়া হাদু বিল আ'নাক ফাইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খিলালি সাফফি কাআন্নাহা হাদাফ। জোরে বলেন নাউযুবিল্লাহ। নূর নবীজি দয়ার নবীজি নুরানি জবান মুরদি বলে দিয়েছেন, তোমরা যখন নামাজের কাতারে দাঁড়াবে একটু ক্লোজলি দাঁড়াবে, কাছাকাছি দাঁড়াবে, ঘনিষ্ঠভাবে মানে কাছাকাছি দাঁড়াবে। তোমরা একে অপরের মধ্যে বেশি গ্যাপ রাখবে না, কারণ তোমরা যদি একে অপরের মধ্যে গ্যাপ রাখো, ফাঁক রাখো, ফাইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খিলালি সাফফি কাআন্নাহা হাদাফ, আমি দেখি শয়তান তোমাদের এই ফাঁকের মধ্যে ঢুকে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে দয়ার নবীজি দেখে কিনা? আমরা যা দেখি না, নূর নবীজি ইন্নী আওয়া মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদি বলে দিয়েছেন আমি যা দেখি না, আমি যা দেখি, তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি। তো কি বলছিলাম ভাইরা আমার? দয়ার নবীজি নূর নবীজি খাবারের সিস্টেম শিখানোর জন্য দুনিয়ার জমিনে খাবার খেয়েছেন। দয়ার নবীজি নূর নবীজির আরেকটা শিক্ষা হলো খাবার খাওয়া শেষ করে আল্লাহ শুকরিয়া আদায় করা। কার শুকরিয়া? জোরে বলেন কার? যেমন আবু দাউদ শরীফের হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা ফারাগা মিন তাআমিহি ফাকালা, আমাদের দয়ার নবীজি নূর নবী যখন খাবার খেতেন, খাবার খাওয়া শেষ হলে নূর নবীজি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নূর নবীজি খাওয়াটা শেষ করার পর আল্লাহ শুকরিয়া আদায় করতেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করে বলতেন যে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে খাবার খাইয়েছে, পান করিয়েছে এবং আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছে। আমরা যে মুসলমান হয়েছে এটা শুকর আদায় করার দরকার আছে কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে, কাফেরদের ঘরে জন্মগ্রহণ করাতে পারতেন কিনা? কিন্তু সেই জায়গায় আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শুধু মুসলমান বানাননি, আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য সব নবী রাসূলগণ ইচ্ছা পোষণ করেছেন, ঠিক কিনা? ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি মিনাল উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা নবী দোয়া করতেন, হে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দাও। সেই জায়গায় আমরা বিনা দরখাস্তে নূর নবীজির, দয়াল নবীজির উম্মত হয়েছি। এটা যদি আমরা কিয়ামত পর্যন্ত নন স্টপ সেজদা দিয়ে আল্লাহর দরবারে সেজদা দিয়ে রাখি, তারপরেও শুকরিয়া আদায় হবে না। এজন্য আমরা যে মুসলমান হয়েছি, শেষ নবীর উম্মত হয়েছি, সেটাও নূর নবীজি খাবার খাওয়ার পর কি করতেন? স্মরণ করতেন। তিরমিজি শরীফের হাদিস। ভাইরা আমার, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদি বলে দিয়েছেন মান আকালা তাআমান ثم قال الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبي। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেছেন যে ব্যক্তি মান আকালা তাআমান, যে ব্যক্তি কি খাবে? কথা বলেন, কি খাবে? যে ব্যক্তি খাবার খাবে, খাবার খাওয়ার পরেই দোয়াটা পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি
হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে ব্যক্তি এই দোয়াটা করবে তার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমাদের গুনাহ আছে কিনা? আছে, মানে শুরু আছে, শেষ নাই। পাহাড় পরিমাণের থেকেও আমাদের গুনার পরিমাণ বেশি, সাগরের পানি পরিমাণের থেকেও আমাদের গুনার পরিমাণ বেশি। তো এই জন্য আমরা যদি খাবার খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করি, নূর নবীজি বলেছেন তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করুন। কোন দোয়াটা করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। অর্থ হচ্ছে আল্লাহ আমার যোগ্যতা ছাড়া, আমার কি ছাড়া? আমাদের খাবার খাওয়ার যোগ্যতা আছে, আমাদের যেই পরিমাণ গুনাহ, কথা বলেন, আমাদের যেই পরিমাণ গুনাহ, আমরা তারপর আল্লাহ আমাদেরকে ভাত খাওয়াচ্ছে, পোলাও খাওয়াচ্ছে, আপনার রোস্ট খাওয়াচ্ছে, চিকেন, বিফ, মাটন, কত কিছু আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, মাছ খাওয়াচ্ছে, কত ভালো ভালো খাবার আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, কিন্তু এগুলি খাবার পাওয়ার কোনো যোগ্যতাই আমাদের নাই। আমাদের হিসাব করলে আমাদের এত বেশি গুনাহ যে এক গ্লাস পরিমাণ পানি পাওয়ার যোগ্যতা আমাদের নাই। তারপরও যে আল্লাহ পাক আমাদেরকে এত কিছু খাওয়াচ্ছে, অর্থ হলো যে আল্লাহ আমার যোগ্যতা ছাড়াও নারী তাকবীর, নারী রিসালাত, নারী পাকে পাঞ্জাতন, পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহপুর দরবার শরীফ, প্রধান বক্তার আগমন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, মাহফিল নিজামিয়া কমিটির পক্ষ থেকে নারী তাকবীর, নারী রিসালাত, নারী পাকে পাঞ্জাতন, নারী গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, আলা হযরত পীর সাহেব কেবলা, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিল ইসলামিয়া কমিটির পক্ষ থেকে, জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির পক্ষ থেকে নারী তাকবীর, নারী রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার সৃষ্টিকারী, যুবকদের আইডল, যার জন্য হাজার হাজার যুবক উপস্থিত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। জোরে জোরে বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলি মারহাবা। প্রিয় উপস্থিতি, সবাই বসে পড়ি, সবাই ধৈর্যের সাথে বসে পড়ি। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার সৃষ্টিকারী, যুবকদের আইডল, ঠিক না? যুবকদের আইডল ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে ওনার আসন অলঙ্কৃত করেছেন। ওনাকে আমাদের মাহফিল ইসলামিয়া কমিটির পক্ষ থেকে এবং জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির পক্ষ থেকে, শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি।
তাকরীর পেশ করছেন আলা হযরত পীর সাহেব কেবলা। তাকরীর পেশ করছেন আলা হযরত পীর সাহেব কেবলা। ভাইরা আমার উপস্থিত হয়েছেন আজকে আল্লাহ আল্লাহ জিকির অষ্টমতম পৃথিবীর সকল কবরবাসীর রুহের মাগফিরাতের স্মরণে ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের প্রধান বক্তা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ ও সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহামদুলিল্লাহ বলেন। যার ওয়াজ শোনার জন্য আপনারা সবাই বসে আছেন, ঠিক কিনা? ভাইরা আমার, আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। বলছিলাম যে এই দোয়াটা যদি আমরা খাবার খাওয়ার পর করি, আল্লাহ পাক দয়ার নবীজি কি বলেছেন? আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। দোয়াটার অর্থ কি? যে আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি, আমাদের যোগ্যতা ছাড়াও যে তুমি আমাদেরকে এত ভালো ভালো খাবার খাওয়াচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমাদের দয়ার নবীজি নুরানি জামান মুরাদি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন, আল্লাহ পাক ওই বান্দার প্রতি অনেক বেশি খুশি হন যেই বান্দা খাবার খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করে। আমরা যদি খাবার খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করি, নূর নবীজি আমাদের উপর কে খুশি হবেন? কথা বলেন না, কে খুশি হবেন? এটা দয়ার নবীজির হাদিস। তো নূর নবীজি দুনিয়ার জমিনে কেন খাবার খেতেন? উম্মতকে খাবারের সিস্টেমগুলি শেখানোর জন্য, ঠিক কিনা? তো এটাকে কাফেররা কি বলতো? মালি হাদা রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো কাফেররা বলতো যে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। তাহলে বোঝা গেল নবীদেরকে আমাদের মতো মানুষ বলা কাদের স্বভাব? জোরে বলেন না, কাদের? নবীদেরকে আমাদের মতো মানুষ বলা বলতো যুগে যুগে কাফেররা, কোন ইমানদাররা বলতো না। আবু দাউদ শরীফের হাদিস, দয়ার নবীজি নুরানি জবান মুরাদি বলে দিয়েছেন, যে যে কওমের সাথে যেই সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা রাখবে, সিমিলারিটি রাখবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বোঝা গেল যারা কাফের, যাদের ঈমান নাই, তাদের পক্ষেই বলা সম্ভব নবীজি আমাদের মতো। কথা বলেন, নবীজি আমাদের মতো। আর সাহাবাদের কওল ছিল, যেটা বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে রয়েছে, ইন্না লাসনা কা হায়াতিকা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে রয়েছে, সাহাবীদের কওল ছিল, সাহাবীরা দয়ার নবীজিকে, নূর নবীজিকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের মতো মানুষ না। জোরে বলেন ইন্না লাসনা কা হায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা হলো আমাদের নবীজি আমাদের মতো মানুষ হতে পারে না। আমাদের আকীদা হলো আমাদের দয়ার নবীজি হাইয়ুন ফি রাওদাতিহি শরীফা ফিল মাদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের নবীজি সশরীরে জীবিত। আমাদের আকীদা হলো আমাদের নবীজি অবশ্যই নূর, ঠিক কি না? আমাদের আকীদা হলো আমাদের নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন। ভাইরা, আমি শেষ করে দিচ্ছি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি না করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবা আমাদেরকে যখন যেটা করতে বলে সেটা আমরা করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা হালাল রুজি রোজগার করি। কি রুজি রোজগার? কথা বলেন, কি রুজি রোজগার? হালাল রুজি রোজগার করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, ঠিক কিনা? তাহলে আমরা সুদ খাবো নাকি ছাড়বো? কথা বলেন, সুদ খাবো নাকি ছাড়বো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা, কোরআন শরীফ আল্লাহ পাক যারা ঈমানদার তাদেরকে ডেকে বলেছেন, কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলেন, কাকে? আর আল্লাহ পাক ডেকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। সুদের বকেয়া, সুদের যে কাজকর্ম আছে এগুলি তোমরা কি করো?
ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও, মুমিন হও। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম আল্লাহ পাক ইমানদার যারা তাদেরকে ডেকে বলেছেন, কাদেরকে? ইমানদার। অর্থাৎ এই আয়াত শরীফ দ্বারা বোঝা গেল যারা সুদ খায় তারা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না। এরপর আল্লাহকে বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলে না কাকে? আল্লাহকে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, কোরআন শরীফের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খেতে পারে না, সুদের কাজ কারবারে জড়িত থাকতে পারে না। তারপর আল্লাহ পাক বলে দিচ্ছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। অর্থাৎ বোঝা গেল যে সুদ খাচ্ছে সে কখনো মুমিন হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। তার অন্তরে আল্লাহর ভয় নাই। তার অন্তরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। এরপর আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে এত এত নিষেধ করছি সুদ খেতে, সুদের কাজ কারবারে জড়িত হতে আমি তোমাদেরকে এত ভাবে নিষেধ করছি, করার পরেও যারা সুদ খাবে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমার নিষেধ সত্ত্বেও সুদ খাবে তারা জেনে রাখো তারা যেন আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেউ পারবে? কথা বলেন পারবে? নমরুদ যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক কিনা? কি দিয়ে মেরেছে আল্লাহ? মশা। তাও সুস্থ না অসুস্থ? প্যারালাইজ মশা দিয়ে, অসুস্থ মশা দিয়ে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে। আল্লাহ রাসূলের সাথে যে যুদ্ধ করতে যাবে সে ধ্বংস হবে কিনা? কথা বলেন, ধ্বংস হবে কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূলের সাথে যে ব্যক্তি যুদ্ধ করতে যাবে নিশ্চিত ভাবে সে ধ্বংস হবে, আজ হোক কাল হোক। খেয়াল করেন কোরআন শরীফের দ্বারা প্রমাণিত যারা সুদ খাচ্ছে, যারা সুদ দিচ্ছে, যারা সুদের কাজ কারবারে জড়িত আছে তারা কার সাথে যুদ্ধ করছে? আল্লাহর সাথে এবং আল্লাহ রাসূলের সাথে। তাহলে তারা কি ধ্বংস হবে নাকি মুক্তি পাবে? ধ্বংস হবে। আল্লাহ রাসূলের সাথে যারা যুদ্ধ করে নিশ্চিতভাবে তারা ধ্বংস হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা সুদের কাজ কারবারের সাথে জড়িত এখনো সময় আছে, সুদের কাজ কারবারগুলি কি করেন? ছেড়ে দেন, আজকের থেকে ছেড়ে দেন। হালাল রুজি রোজগার করতে হবে, ঠিক কিনা? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, যত রকমের ইবাদত আছে সব রকমের ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আমাকে কি খেতে হবে? হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল যদি আমরা খাই তাহলে আমাদের ইবাদত কবুল হবে। কারণ ইমানের মূল হচ্ছে নূর নবীজির ভালোবাসা। ইবাদত ইমানের মূল কি? দয়াল নবীজির ভালোবাসা। হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী শরীফের একটা বাব রয়েছে যে নূর নবীজির ভালোবাসাই হলো ঈমান। আলা ঈমান আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার অন্তরে দয়াল নবীজির প্রতি ভালোবাসা নাই তার ঈমান নাই। নূর নবীজির সাথে আমাদের কিসের সম্পর্ক? ঈমানের। কিসের? দয়াল নবীজির সাথে হলো আমাদের ঈমানের সম্পর্ক। নূর নবীজিকে মানলে ঈমানদার, না মানলে ঈমান নাই, ঠিক কিনা? নূর নবীজির কোনো একটা সম্মানকে অস্বীকার করা যাবে না। আর আমল, ঈমান আর আমল কি এক? ঈমান এক জিনিস, আমল হলো আরেক জিনিস। আমলের মেইন হলো, মূল হলো হালাল রুজি রোজগার করা। কারণ আপনি যত আমল করবেন, হালাল যদি আপনি না খান আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনি যদি হালাল খান, অল্প আমলই নাজাতের জন্য, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের ঈমান ইনশাআল্লাহ ঠিক আছে। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সুন্নি নাকি ওয়াহাবি? আমরা যারা এখানে সব উপস্থিত আছি সুন্নি নাকি ওয়াহাবি? সবাই সুন্নি। আমরা নবীজির সাথে বেয়াদবি করি না। এখন আমরা যদি হালাল রুজি রোজগার করি, সুদ ছেড়ে দেই, ঘুষ ছেড়ে দেই, পরের হক নষ্ট করা ছেড়ে দেই, মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া ছেড়ে দেই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করা ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, মা বাবার খেদমত যদি করি, ওই যে ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে
মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।